নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো গুরুদ্বারার কাড়া প্রসাদ। অনেকেই আপনারা গুরুদ্বারা গেছেন এবং ওখানকার কাড়া প্রসাদ খেয়েছেন। এর কোনো তুলনা হয় না। সেই কাড়া প্রসাদই আমি আজকে ঘরে কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখাবো। আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি হাফ কাপ চিনি নিয়েছি। যতটা পরিমাণ চিনি নিয়েছি তার ঠিক ডাবল পরিমাণ কিন্তু আমি জল নেব। চিনিটা আমি একটা সসপ্যানে ঢেলে নিলাম এবং তার ঠিক ডবল পরিমাণ জল আমি সেই সসপ্যানেই কিন্তু ঢেলে নিচ্ছি। চিনি আর জলটা একসাথে কিন্তু আমি গরম করে নেব। গরম করে মানে কিন্তু আমি এটা কোনো চিনির শিরা তৈরি করব না, জাস্ট গরম করে আমি চিনিটা কিন্তু এই জলের মধ্যে আমি গলিয়ে নেব। দেখুন আমি চিনিটা এইভাবে গলিয়ে এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে রাখছি। চিনিটা কিন্তু আমার পুরোপুরি গলে গেছে। এরপর আমি দেখুন কি করব। আমি হাফ কাপ মতন আটা নিয়েছি। আমি যদি হাফ কাপ চিনি নিই তাহলে কিন্তু আমি বানাবো আমি হাফ কাপ আটাতেই। আপনারা অনেকেই এই আটাটা হয়তো ডিরেক্টলি দিয়ে আপনারা কিন্তু এই কাড়া প্রসাদ বানান, কিন্তু আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। প্রথমে আমি হাফ কাপ আটাটাকে একটা গরম তাওয়া কিংবা গরম কড়াইয়ের মধ্যে একদম লো আছে এটা কিন্তু ভেজে নিতে হবে। এইটা যতক্ষণ ভাজতে হবে হালকা হালকা ব্রাউন কালার আসবে আর একটা সুন্দর গন্ধ আসবে, ততক্ষণ ধরে লো আছে কিন্তু আটাটাকে ভেজে নিতে হবে। এই আটা ভাজার সময় কিন্তু এর মধ্যে কিচ্ছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখবেন আটাটা যেন পুড়ে না যায়, অনবরত কিন্তু এটা চালাতে হবে। আপনারা অনেকেই হয়তো বাড়িতে কাড়া প্রসাদ বানান, একবার এইভাবেও বানিয়ে দেখবেন। আটাটাকে আগে ভেজে রেখে এর গন্ধ কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আমার আটাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে আমি ঢেলে রাখলাম। আবার আমি একটা পরিষ্কার কড়াই বসিয়ে নিয়ে গরম করে নিয়েছি। এবার একটা জিনিস মাথায় রাখবেন, প্রপার কাড়া প্রসাদ বানাতে গেলে কিন্তু যেই পরিমাণ আপনি আটা নিচ্ছেন, যেই পরিমাণ আপনি চিনি নিচ্ছেন, ঠিক সেই পরিমাণ কিন্তু আপনার ঘি নিতে হবে। আমি হাফ কাপ আটা নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, তাই আমি হাফ কাপ আমি ঘি নিয়ে নিলাম। এরপর আমি এই ঘিতেই কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। আমি ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কিছু কিশমিশ, আমন্ড আর কাজু। কিশমিশগুলো আগে একটু ভেজে তুলে নিতে হবে, কেননা নাহলে কাজু বাদামের সঙ্গে ভাজলে এটা পুড়ে উঠবে। আমি কিশমিশগুলো আগে ভেজে তুলে রাখছি। এরপর আমি আমন্ড আর কাজু বাদামগুলো একে একে ভেজে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা লোই রাখবেন। দেখুন, প্রপার যে কাড়া প্রসাদ হয় গুরুদ্বারার, সেখানে কিন্তু এই ড্রাই ফ্রুটস পড়ে না, প্লেন হয়, একদমই প্লেন হয়, শুধু ঘিতেই করা হয়। কিন্তু আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি যাতে এর টেস্টটা আরও বেশি ভালো আসে এবং গন্ধটাও যেন যাতে ভালো হয়। এখানে আমি হাফ কাপ ঘি দিয়ে নিয়েছি, কিন্তু আপনারা যদি মনে করেন কেউ যদি ফিগার কনসাস হন তাহলে কিন্তু আপনারা এর থেকে কম পরিমাণে ঘিও ইউজ করতে পারেন, কিন্তু তাতে কিন্তু প্রপার যে গুরুদ্বারার কাড়া প্রসাদ আছে তার টেস্ট কিন্তু আসবে না। তাই সমপরিমাণ দিয়ে নেওয়াটাই কিন্তু বেটার। আমার সব ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গেছে, সেটা আমি একটা প্লেটে তুলে রাখলাম। এরপর যে গরম হওয়া ঘিটা ছিল সেখানে আমার আগে থেকে ভেজে রাখা যে আটাটা সেটা দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, নাহলে দলা পাকিয়ে যেতে পারে। আর গ্যাসের ফ্লেম কিন্তু আপনারা কখনোই বাড়াবেন না। এই আটাটাকে কিন্তু ঘিয়ের মধ্যে অনবরত নাড়িয়ে যেতে হবে। এটা কিন্তু নাড়াতে নাড়াতে আস্তে আস্তে এর রং বদলাতে থাকবে এবং তখনই বুঝতে পারবেন যে আটাটা ঘিয়ের মধ্যে প্রপারলি ভাজা হয়ে গেছে। প্রায় 15-20 মিনিট কিন্তু সময় লাগবে লো ফ্লেমে ঘিতে এই আটাটা ভেজে নিতে।
দেখুন আমার আটাটা ভাজতে ভাজতে কত সুন্দর একটা রং এসছে, একটা ডার্ক ব্রাউন এসছে। এবং আমি যে প্রথমে যে ঘিটা আমি দিয়েছিলাম এই আটার পাশ থেকে কিন্তু আমার আটাটা ভাজার পর ঘিও ছাড়তে লেগেছে এবং এটা কিরকম চকচকে একটা শাইন এসছে। যখন এই আটাটা এরমভাবে ব্রাউন কালারের ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় আমি যে জলে চিনিটা গলিয়ে রেখেছিলাম সেইটা কিন্তু আস্তে করে ঢেলে দিতে হবে এবং এটা আবারও কিন্তু নাড়তে থাকতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু আপনারা একদমই বাড়াবেন না, ওই লো ফ্লেমেই কিন্তু আপনারা এটা বানাতে থাকবেন। দেখুন জলটা টেনে গিয়ে কীরকম একটা গাঢ় হয়ে গেছে আটাটা এবং এটা থকথকে ভাব এসে গেছে, কিন্তু এটাকে কিন্তু এই অবস্থায় নাড়িয়ে নাড়িয়ে কিন্তু ভেজে যেতেই হবে। এটা থেকে কিন্তু অপূর্ব সুন্দর একটা ঘিয়ের গন্ধ এসছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনারা এটা দিতে পারেন, কিন্তু আমি গন্ধটাকে আরও সুন্দর করার জন্যে এই এলাচের গুঁড়োটা দিলাম। গুরুদ্বারার যে কাড়া প্রসাদ এতে ড্রাই ফ্রুটস একদমই পড়ে না, কিন্তু আমি যেহেতু ড্রাই ফ্রুটসগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো আমি একটুখানি কেটে কুচি করে রেখেছিলাম যাতে এর মধ্যে মেশাতে আমার সুবিধা হয়। তো আমি কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আর কিছু রেখে দিচ্ছি যে পরে এগুলোকে আমি গার্নিশ করতে সুবিধা হবে। কিছু কিশমিশও আমি দিয়ে দিলাম। দেখুন এই গুরুদ্বারার যে কাড়া প্রসাদ এতে ঘিয়ের পরিমাণটা অনেকটা বেশি লাগে এবং শেষের দিকেও কিন্তু এতে কিছুটা ঘি পড়ে। এইটা আমি আবার মোটামুটি 1 টেবিল স্পুন মতন লাস্টের দিকে আমি একটু ঘি দিলাম। এখানে কিন্তু আরও যদি 2 স্পুন ঘি দেওয়া হতো এর কিন্তু গন্ধ এবং এটার চিকনাইটা কিন্তু পুরোপুরি আলাদা হতো। আমি 1 টেবিল স্পুন মতন ঘি দিলাম জাস্ট প্রপার টেস্টটাকে আনার জন্যে, দিয়ে এই ঘিয়ের মধ্যে কিন্তু এই আটার যে কাড়া প্রসাদটা বানানো হয়েছে এটা কিন্তু নাড়তে নাড়তে ভাজতে হবে। যত ঘি দেবেন যত এইভাবে নাড়তে থাকবেন এর কালার পরিবর্তন হতে থাকবে, দেখতে সুন্দর হবে এবং এর টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। দেখুন আমার কাড়া প্রসাদ কিন্তু রেডি হয়ে গেছে, মানে কি অপূর্ব সুন্দর দেখতে হয়েছে। যারা আপনারা গুরুদ্বারা গেছেন এবং খেয়েছেন তারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন যে কেমন হয়েছে, মানে মুখে লেগে থাকার মতন। আমরা অমৃতসর গেছিলাম, আমি এটা বানানোর পর বাড়িতে সবাইকে খাওয়ানোর পর সবাই বলছে একদম স্মৃতি ফিরে আসলো। আপনারা সবাই এইভাবে বানাবেন, বানিয়ে কিন্তু অবশ্যই জানাবেন যে এই কাড়া প্রসাদ কেমন হয়েছে। আমার কাড়া প্রসাদ রেডি। আমি এবার আস্তে আরেকটু নাড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং এই প্রসাদের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। এবং ভালো মন্তব্য যদি নাও হয় কীরকম হলো সেটুকু অ্যাটলিস্ট আপনারা আমাকে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমি কাজু বাদাম আমন্ড দিয়ে একটু গার্নিশও করে দিয়েছি। ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।